ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 11.1-এর 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই বর্গমূলটার কাজ করব, ঠিক আছে? তো 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল 3, আর 64-র বর্গমূল কত? 8, তাই না? যেমন 3 গুণ 3, 3 তিরিকা 9, তাহলে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল 3। 8 গুণ 8 64, তাহলে 64-র বর্গমূল কত? 8 প্লাস, এবার দেখো 25-এর বর্গমূল কত? 5, আর 64-র বর্গমূল কত? 8। বুঝলে? এবার আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব। 8 আর 8-এর লসাগু করব। 8 আর 8-এর লসাগু কত হবে? 8, আর উপরে কি থাকবে? 3 প্লাস 5। 5 আর 3 যোগ করলে 8, আর নিচে 8, 8 8, কত পেলাম? 1। এবার দেখো, আমরা তো জানি যে 1-এর বর্গ 1 হয়, তাই না? তো সেরকম 1-এর বর্গ যদি 1 হয় তাহলে 1-এর বর্গমূলও 1 হবে। তো 1-এর বর্গমূল কত হবে? 1। বুঝলে? তাহলে আমরা উত্তর কত পেলাম? উত্তর পেলাম 1। 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 12 নম্বর অঙ্কটা কীভাবে করব দেখো। 1-এর বর্গমূল কত? 1-এর বর্গমূল 1, আর 4-এর বর্গমূল কত? 2, প্লাস 1-এর বর্গমূল কত? 1, আর 9-এর বর্গমূল কত? 3, বিয়োগ 1-এর বর্গমূল 1, 16-র বর্গমূল কত? 4, বিয়োগ 1-এর বর্গমূল 1, 25-এর বর্গমূল কত? 5। বুঝলে? এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। প্রথমে কি করব? প্রথমে হরের লসাগু করব। কি কি আছে? 2, 3, 4, 5। 2 অক্ষ 2, 3 3এই থাকবে, 2 দুগুণা 4, 5 5এই থাকবে। তো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 5 12 60। 2 3 4 5-এর লসাগু কত পেলাম? 60। এবার দেখো বন্ধুরা, 2 দিয়ে 60কে ভাগ করতে হবে, ভাগফলের সাথে 1কে গুণ করতে হবে। তোমরা তো ভগ্নাংশের যোগ বিয়োগ করেছো। তো 2 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 30। 2 30-এ 60। এবার 30-এর সাথে 1 গুণ করলে কি হবে? 30ই হবে। 3 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 3 20 60। 20-র সাথে 1 গুণ করো, 20 কো 20, বিয়োগ 4 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 4 15 60। 15-র সাথে 1 গুণ করো, 15 কো 15। 5 দিয়ে 60কে ভাগ করো, 5 12 60। 12-র সাথে 1 গুণ করো, 12 কো 12। এবার দেখো কি আছে? 30 আর 20 কত হবে? 50 বিয়োগ 15 বিয়োগ 12, আর নিচে কত? 60। এবার দেখো 50 থেকে 15 আর 12 মোট কত বিয়োগ করতে হবে? 27 বিয়োগ করতে হবে, 27 বিয়োগ করতে হবে। তো 7 থেকে 10 3, হাতের 1 3, 3 থেকে 5 2, 23, আর নিচে কত হবে? 60। বুঝলে? এটাই অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা কী আছে দেখো। √1/16, √1/25, √1/35, √1/49কে মানের অধক্রমে সাজাই। তো দেখো √1/16, তো প্রথমে বর্গমূল নির্ণয় করব। 1-এর বর্গমূল 1, আর 16-র বর্গমূল কত? 4। তারপরে কি আছে? √1/25। দেখো 1-এর বর্গমূল 1, আর 25-এর বর্গমূল কত? 5। তারপরে কি আছে? √1/36। 1-এর বর্গমূল 1, আর 36-এর বর্গমূল কত? 6। তারপরে কি আছে? √1/49। দেখো 1-এর বর্গমূল 1, আর 49-এর বর্গমূল কত? 7। তো প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা বর্গমূল বের করলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, এই যে ভগ্নাংশগুলো পেলাম এই ভগ্নাংশের হরগুলো সমান করব, কারণ ভগ্নাংশের হর
সমান না করা পর্যন্ত কিন্তু বলতে পারবো না কে ছোট কে বড়। ঠিক আছে, আগে যেভাবে আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতাম ঠিক সেভাবেই করব। তো দেখো বন্ধুরা, প্রথমে কি করতে হবে, 4, 5, 6 আর 7 এই হরের লসাগু করতে হবে। তো 4, 5, 6, 7-এর যদি আমরা লসাগু করি দেখি কত পাচ্ছি। 4, 5, 6, 7, 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 5 5ই থাকবে, 3 দুগুণা 6, 7 7ই থাকবে। তো 2 দুগুণা 4, ঠিক আছে, 4 5 20, 3 20 60, 60কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 420। তো হরের লসাগু কত পেলাম, 420। তো আমাদের 420 আনতে হবে হরে। তো 1 গুণ 4 গুণ, তো 4-এর সাথে কত গুণ করলে 420 হবে দেখো, 2 দুগুণা 4, তো থাকলো কত, 3 5 15, 7 15, 105, 105। তো হরে 105 দিয়ে গুণ করলে লবকেও 105 দিয়ে গুণ করতে হবে। তো 105 আর নিচে 420। এবার 1 গুণ 5 গুণ, 5-এর সাথে কত গুণ করলে 420 হবে। তো দেখো এই যে 5টাকে বাদ দাও, থাকলো কত, 2 দুগুণা 4, 3 চেরা 12, 7 12 84, 84, 84 আর নিচে 420। 1 গুণ 6 গুণ, দেখো 6-এর সাথে কত গুণ করলে 420 হবে, 6 7 42 আর 0 70। তো উপরে কত হবে, 70 আর নিচে হবে 420। 1 গুণ 7 গুণ, তো 7-এর সাথে কত গুণ করলে 420 হবে, 6 7 42 আর 0 60। এটা উপরে হবে 60 আর নিচে 420। বুঝলে? এবার দেখো কে বড় কে ছোট। তো আমাদের অধক্রমে সাজাতে হবে। তো লিখব, সুতরাং অধক্রমে সাজাই। অধক্রমে মানে বড় থেকে ছোট। এখানে বড় কোনটা, বড় হচ্ছে 420 ভাগের 105 ভাগ, মানে এটা √1/16 হচ্ছে বড়। ঠিক আছে, তারপরে এটা √1/25, তারপরে এটা √1/36, তারপরে √1/49। বুঝলে? 14 নম্বর অঙ্কটা কি আছে, √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি, মানে এটার থেকে এটা কত বেশি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের যদি বলা যায় যে বলো তো 4 এর চেয়ে 7 কত বেশি, 4-এর চেয়ে 7 কত বেশি, তখন আমরা কি করব, এই 7 বিয়োগ 4 লিখব, 3। তার মানে 4-এর চেয়ে 7 3 বেশি, তাই না? তো এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, এই যে √25 প্লাস √81-এর সাথে আমাদের বিয়োগ করতে হবে এটা √16 প্লাস √36। বুঝলে? তো প্রথমে বিয়োগের সময় আমরা কি লিখি, বড় বিয়োগ ছোট, তাই না? প্রথমে বড়টা লিখতে হয়। তো √25 প্লাস √81 এভাবে ব্র্যাকেটে রাখবো, বিয়োগ √16 প্লাস √36। দেখো 25-এর বর্গমূল কত, 5, যোগ 81-র বর্গমূল কত, 9, বিয়োগ 16-র বর্গমূল কত, 4, যোগ 36-এর বর্গমূল কত, 6, 9 আর 5 কত, 14, বিয়োগ 6 আর 4 কত, 10। ঠিক আছে, তো বিয়োগ করলে কত পাবো, 4। তো লিখব যে সুতরাং 4 বেশি হবে। এবার 15 দাগের অঙ্কগুলো কি আছে, ভগ্নাংশগুলির বর্গমূল করি। তো এখানে 4টা ভগ্নাংশ আছে,
এই 4টা ভগ্নাংশের কি করতে হবে, বর্গমূল করতে হবে। 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 3 পূর্ণ 22/49। তো যখন তোমরা মিশ্র ভগ্নাংশ দেখবে তখন কি করবে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। কেমন, কিভাবে, 49-এর সাথে 3 গুণ হবে, তার সাথে 22 যোগ হবে। তো 49-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত পাবো দেখি, 3 লং 27, 3 × 12, 13, 14, 147, তার সাথে 22 যোগ, কত হবে এটা, 961, 169। আর নিচে হরে যা আছে তাই। বুঝলে? এবার আমরা কি করব, 169/49 এর বর্গমূল নির্ণয় করব। তো যখন কোনো ছোট সংখ্যার বর্গমূল নির্ণয় করব তখন আমরা উৎপাদকেই করব। কেমন, উৎপাদকে বিশ্লেষণ করে। তো 169 হচ্ছে 13 গুণ 13, আর 49 হচ্ছে 7 গুণ 7। দেখো 13 জোড়া থেকে 13 বাইরে আসবে, 7-এর জোড়া থেকে 7 বাইরে আসবে। তো 169-এর বর্গমূল কত পেলাম, 13, আর 49-এর বর্গমূল কত পেলাম, 7। এবার লক্ষ্য করো, উপরের সংখ্যাটা বড় আর নিচের সংখ্যাটা ছোট, তাই তো? তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে আনতে হবে। 7 × 7, 7 থেকে 13 কত, 6, হাতের 1, 1 মিলে গেল, 6 যাবে উপরে, 7 নিচে। কত পেলাম উত্তর, 1 পূর্ণ 6/7। এবার 2 নম্বরটা দেখো, 7 পূর্ণ 57/256। তো প্রথমে কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। 7 দিয়ে 256কে গুণ করব, 256কে 7 দিয়ে গুণ করব, 6 × 7 = 42, হাতে 4, 5 × 7 = 35, আর 4 কত হবে 39, 9, হাতে 3, 7 × 2 = 14, আর 3 = 17, তার সাথে 57 যোগ করব। তো 9, 9 × 5 = 14, 4, হাতের 1, 7 × 8, আর 1, কত পাচ্ছি, 1849। আর হরে যে সংখ্যাটা আছে সেটাই থাকবে। কেমন, এবার আমরা 1849-এর বর্গমূল করব। 1849/256 বর্গমূল করব। 1849/256 এর বর্গমূল, ঠিক আছে? তো দেখো এখানে সংখ্যাটা অনেক বড়, আমরা যদি উৎপাদকের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করতে যাই তো সময় বেশি লাগবে। তাই আমরা কি করব, ভাগ পদ্ধতিতে করব। 1849 জোড়া জোড়া, 4 × 16, 2, 4, 9, 4-এর দ্বিগুণ কত হবে, 8। এবার এখানে কত আছে, 9, তাই না? তো 3 দিয়ে গুণ করব, 3 × 3 = 9, 3 × 8 = 24। 1849-এর বর্গমূল পেলাম কত, 43। এবার 256-র বর্গমূল নির্ণয় করব। জোড়া, তারপরে একটা আছে, একটা করব, একক, 1, 1, 5, 6, 1-এর দ্বিগুণ কত, 2। তো এখানে কত আছে বন্ধুরা, 6 আছে। তো কোন সংখ্যার বর্গ করলে এককের ঘরে 6 আসে, 6-এর বর্গ করলে, আর 8-এর 6-এর বর্গ করলে 6 × 6 = 36, হ্যাঁ, এককের ঘরে 6 পাই। আর কার বর্গ করলে 6 পাই, 4-এর বর্গ করলে, 4 × 4 = 16, এককের ঘরে 6 পাই। তো দেখো এখানে এককের ঘরে 6 আছে, এখানে হয়তো 4 বসবে নয়তো 6 বসবে, কিন্তু এখানে 4 বসলে মিলবে না, এখানে 6 বসবে। কেমন, 6, দেখো 6, 6, 36-এর 6, হাতে 3, 6 × 2 = 12, 3 × 15। তো 256-র বর্গমূল কত পেলাম, 16। 256-র বর্গমূল 16। এবার দেখো উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, ভাগ করে নেব। 2 × 16 = 32, কত হবে, 1, 1, 11, উপরে হবে 11, নিচে কত, 16, কত পেলাম, 2 পূর্ণ 11/16। ভাগটা তোমরা এখানেও করতে পারো, ঠিক আছে, এখানেও করতে পারো, আর তোমরা রাফেও করতে পারো। হুম, এটাই অ্যান্সার।
নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে 1089 বাই 2025 এর বর্গমূল নির্ণয় করব। তো প্রথমে 1089 1089 বর্গমূল নির্ণয় করব। 3 তিরিকা 9, 1 8 9, 3 এর দ্বিগুণ কত হবে 6। তো এখানে কত বসবে 3, 3 তিরিকা 9, 3 6 18, 3 189। তো 1089 বর্গমূল কত পাওয়া গেল 33। এবার কি করব 2025 বর্গমূল নির্ণয় করব। 2025 জোড়া জোড়া 4 4 16 কত হবে এটা 4 2 5, 4 এর দ্বিগুণ কত 8। যদি এককের ঘরে 5 থাকে তো তোমরা চোখ বন্ধ করে 5 নিতে পারো, কেমন, কারণ এককের ঘরে 5 থাকলে সেই সংখ্যাটা 5 দিয়েই যাবে। 5 5 25, 5 8 40, 2 42। ঠিক আছে, কত পেলাম 45। এবার আমরা কি করব 3 ঘর নামতা দিয়ে কাটাকাটি করব। 3 11 33, 3 15 45, কত পেলাম 11/15। এটাই অ্যান্সার, বুঝলে। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, কি আছে 3 পূর্ণ 814 বাই 1225। তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তো 3 দিয়ে 1225কে গুণ করব, কত হবে 3 5 15 5 হাতের 1, 3 2 6 1 7, 3 2 6 আর 3 3, কত হবে 3675। এই 3675-এর সাথে এবার কি করতে হবে 814 যোগ করতে হবে, তাই না। তো 5 4 9, 7 1 8, 8 6 14, 4 হাতের 1, 3 1 4, কত পেলাম বন্ধুরা 4489। কেমন, আর হরে কি আছে 1225। সুতরাং 4489 বাই 1225 বর্গমূল নির্ণয় করব। তো প্রথমে আমরা 4489 বর্গমূল নির্ণয় করব। কত কত আছে 44। তো 6 6 36, 7 7 49, তাহলে 6 6 36 হবে। 6 থেকে 14 8, 8 9, 6 এর দ্বিগুণ কত 12। এখানে দেখো কত আছে 9। তো 7-এর বর্গ করলে আমরা 7 7 49-এর 9, এককের ঘরে 9 পাই, তাই না। আর 3-এর বর্গ করলে আমরা এককের ঘরে 9 পাই, 3 তিরিকা 9। তো এখানে যেহেতু এককের ঘরে 9 আছে, তো এখানে হয় 7, নয়তো 3 দিয়ে গুণ করতে হবে। তো 7 দিয়ে 3 দিয়ে গুণ করলে ছোট হবে, 7 দিয়ে যাবে, কেমন। 7 7 49-এর 9 হাতের 4, 7 2 14 4 18, 7 7 1 8। হ্যাঁ, তো 4489 বর্গমূল পেলাম আমরা 67। এবার 1225, 1225 জোড়া জোড়া নেব। 3 তিরিকা 9, 9 থেকে 12 কত হবে 10 11 12, 3। এবার 2 5। এবার এখানে কি বসাবো 3-এর দ্বিগুণ কত 6, এখানে এককের ঘরে 5 আছে, তাই এখানে 5 বসবে, কত হবে 325। 5 5 25 হাতে 2, 5 6 30, 2 32, কত পেলাম 35। এবার দেখো উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, তো ভাগ করা যাবে। তো এখানেই ভাগটা করছি, কেমন 67। তো 35-কে 2 দিয়ে গুণ করলে বেশি হবে, তো 1 দিয়ে 35 হবে। 5 থেকে 7 2, আর 3 থেকে 6 3, 32। 32 উপরে যাবে আর 35 নিচে বসবে। কত পেলাম আমরা পেলাম 1 পূর্ণ 32/35। এটাই অ্যান্সার। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, √1764/5625 এর বর্গমূল কত হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে।